গতকাল যেন মা বেহুলারে আমি বিদায় দিয়েছি, আজ যেন বেহুলার অষ্টমঙ্গলার দিন। তবে না না না, মনেখানে যেন কিছুতেই ভালো লাগে না। এই মুহূর্তে আমি বৌমাদের দেখে নেব। বৌমা যাই মা। তব চণ্ডী প্রণাম হই মা গো। আশীর্বাদ করি বৌমা। বৌমা মা, ও গো বৌমা, তোমরা কোথায় ছিলে গো? ও গো মা, আমরা গৃহ মাঝারি ছিলাম। বৌমা বলো মা, আজ তোমাদের কেন ডেকেছি জানো বৌমা? কেন ডেকেছো মা? মনে খালি যেন কিছুতেই ভালো লাগে না গো। সে কি বলছো মা তুমি? তোমাদের ননদিকে বিদায় দিয়েছি তো, তাই বুঝি? বারবার যেন আমার বেহুলার কথা মনে পড়ে। মা, বেহুলাকে আমি কেমন করে ভুলবো বলো বৌমা? ও মা, আপনি তো জানেন মেয়েদের বিবাহ দিয়ে হলে সে যে আর তাদের গৃহমাঝে থাকতে পারে না, সেটি শ্বশুরালয়ে যেতে হয়। আপনি কেন এইভাবে চিন্তা করছেন? আমরা তো রয়েছি মা গো। বৌমা বলো মা। তোমাদের কাছে আমি কিছু চাইনি মা। সে কি বলছে? বেহুলা আমার যেমন ছিল তেমন করে তোমরা থাকবে তোমার পাশে। নিশ্চয়ই থাকবে মা, আপনি কোনো চিন্তা করিবেন না। আপনি যদি চিন্তা করেন তাহলে কি করে হবে বলুন মা? তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে কিছু সময় বিশ্রাম করিব। বেশ, তবে চলুন। বৌমা, এই ভর দুপুর বেলায় যেন এক কাকা সে খাকা রূপে ডাকছি। তাই তো মা, এ যেন অমঙ্গলের ছায়া বৌমা। সত্যই বলেছ? তাই আমি বলি একটিবার শুনিয়ে সই কাকা এমন কি বলতে চাই। যাও না বৌমা। বেশ, তবে আমি যাচ্ছি। ওরে কাকা, আজ যদি তুই সুখী খবর নিয়ে আসিস বসবি ওই কাঁচা ডালি, আর যদি তোকে খবর নিয়ে আসিস বসবি ওই শুকনো ডালি। কি কি দেখছি আমি? আজ ওই কাকা, আজ ওই শুকনো ডালে বসেছি। তবে কি আজকে দিনে ওই তোকে সমাচার নিয়ে এসেছি। তবে না না না, একটিবার দেখি তো আমি। তবে সে কি একই নয়নে দর্শনে করি আমি। আজ যেন ওই শ্বেত কাকা ওই শুকনো ডালে বসি এমন কি ফেলে গিয়েছে। তবে না না না, একটিবার দেখি তো সেইখানে জিনিস এমন কি হতে পারে। সে কি এই তো একখানে পত্র। না না না, এ কার পত্র হতে পারি? একটিবার আমি দেখি তো। সে কি দেখছি, এ তো আমাদের বনবী হুলারে পত্র। সে শ্বশুরালয়ে নিয়ে যেতে যেতে পত্র পাঠিয়েছি। তবে না, এই পত্রটি এমন কিছু লেখা রয়েছে, একটিবার আমি পড়িয়ে দেখি। সে কি লেখা রয়েছে? প্রথম পরে গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় পহরে গেল মোর রন্ধন করিতে, তৃতীয় পহরে গেল মোর পাশা খেলিতে, চতুর্থ পহরে সে কি না না না, আমার কিছু লেখা রয়েছে। এই পত্র যদি আমি মাকে পড়ে শোনাই, মা আজ স্থির হয়ে থাকতে পারবে না। এই পত্র আমি মাকে বলবো না। মা, বৌমা ও মা, কি দেখছি বৌমা? মা, ওগো বৌমা, তোমার নয়নের জল কেন? কই না তো মা। আচ্ছা সত্যি করে বলো তো বৌমা। আজ যে শ্বেত কাকা এসেছিল, মা, কি শুনলে তুমি, কি বুঝলে আমায় একটুবার বলবে বৌমা? কই মা, আমি তো কিছু বুঝতে পারিনি। কেন
কেন এমনিভাবে আমাকে জিজ্ঞেস করছেন মা? বৌমা, মা, তুমি আমার কাছে লুকোচ্ছ বৌমা? আমার মন যেন বারবার কু ডাকছে। ওরে বৌমা, একটিবার বলো না মা। ওই শ্বেতকা কেমন কি বলে গেল, আমায় একটিবার বলো না বৌমা। সত্যি বলেছেন মা। হাজারে চেষ্টা করি না কেন, কিন্তু মায়ের কাছে এমন কোনো জিনিস লুকানো যায় না। মা যেন ঠিকই বুঝতে পারে। তবে শুনুন মা, আজ যদি আমি এই পত্র শুনি, আমি তোমাকে পড়ে শোনাই, তুমি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না বৌমা, তার জন্য আমি তোমাকে পত্র শোনাতে পারবো না। বৌমা, কি বলছো তুমি? হ্যাঁ মা, হ্যাঁ। বৌমা, শ্বেতকা কেমন কি এমন পত্র দিয়ে গেছে যে সে পত্র পাঠ করলে আমি শুনতে পারবো না? পারবেন? আমি স্থির হয়ে থাকতে পারবো না, বলো না বৌমা। বৌমা, লক্ষ্মী আমার বৌমা। বৌমা, মা, তুমি বলবে না তো? মা সে কি বলছে? আমার মাথায় দিব্যি দিয়ে আমি তোমায় বলছি বৌমা, একটিবার বলো না মা। না না মা, না। কোন সন্তান পারে মায়ের মাথায় হাত রেখে মিথ্যে কথা বলতে পারে না? তবে বলো না লক্ষ্মী কি বৌমা। তবে শুনুন আমি বল, ওগো মা, এই কাঠপত্র জানেন? কার গো? এই যে আমাদের বোন বেহুলার পত্র গো। আমার বেহুলা পত্র পাঠিয়েছি? হ্যাঁ মা। বৌমা, তবে এ আমার কি? তবে তুমি আমায় বলো, আমার বেহুলা যখন পত্র পাঠিয়েছি। তবে শোনো ওগো মা, লেখা রয়েছে, প্রণাম জানাই মাতা পিতার চরণে, প্রণাম জানাই 6টি দাদা ও বৌদির চরণে। তারপরে কি লেখা রয়েছে জানি? কি গো মা? লেখা রয়েছে, প্রথম পহর গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় পহর গেল মোর রন্ধন করিতে, বৌমা, তৃতীয় পহর গেল মোর বাসা খেলিতে, চতুর্থ পহরে লেখা রয়েছে, মা এই কথা যে আমি বলতে পারবো না, এই কথা বলতে পারবো না, এই কথা শুনতে চাইবেন না, আমি বলতে পারবো না। ঈশ্বর, তবে কি আমার কপালে তুমি কোনো অমঙ্গল করেছো ঈশ্বর? তখন থেকে যেন আমার মন খানি কু ডাকে, হোক ঈশ্বর এমন তুমি কোনো কর্ম করো না যে সেই কর্ম ফলে আমার জীবনে চলে যায় গো ঠাকুর। বৌমা, মা, একটিবার বলো না মা, তারপরে কি লেখা রয়েছে বৌমা? ওগো মা, তারপরে লেখা রয়েছে, চতুর্থ পহরে আমার স্বামীকে দংশন করেছে ওই পদ্মার কার সাপে। মা, ও মা, বৌমা, তোমাদেরকে আমি বলেছিলাম না বৌমা, যেমন মন খানি কুটাকে জানি না আমার কি যে হবে রে মা। সত্যই বলেছ মা। বেহুলাকে সুন্দর করে বিদায় দিবার পর চলে গেল শ্বশুরালয়ে।
ভেবেছিলাম শ্বশুরালয়ে যাবে, সুন্দর করে সংসার করবে, আমাদের মুখ উজ্জ্বল হবে। ওরে বৌমা, একদিন যেতে না যেতেই বিধবা সেজেছে। মা জানি না বৌমা, বেহুলাকে যে কত জনে ধিক্কার দিচ্ছে বৌমা, এইভাবে সব বলবেন, আমার কারণে। এইভাবে বলবেন না মা, এইভাবে বলবেন না। বেহুলা, ও ওরে মা, একটিবার ফিরায় না তোর এই মায়ের বক্ষ মাঝে। তোর কোনো দোষ নেই বেহুলা, সমস্ত দোষ আমার। আমি পাপ করেছিলাম বলে আজ তোর এমন হয়েছে রে বেহুলা। ও বাবা, কি করবো? কেন কেন এইভাবে ভেঙে পড়ছে? আর আপনি যদি ভেঙে পড়েন তাহলে বলতে পারে আমাদের কি হবে? পারবে পারবে না মা। বৌমা, মা এই কথা শুনবার পর মনে কি বলে জানো বৌমা? কি বলে মা? এই প্রাণখানি আর আমার এই মুখখানি আমি কাকে দেখাবো? মা এ কি বলছেন? না না না, এই আপনি বলতে পারেন না, এই কথা মুখে মানবেন না। কোথায় গেলি ওরে আলা? কোথায়
ওরে বৌমা সমস্ত কিছু শেষ হয়ে গেল বৌমা। এসে কি বলছে? ও মা, আজকে দিনে আজ আপনি কেন ভেঙে পড়ছেন মা? না মা না, আজ যদি ভেঙে পড়েন তাহলে আমাদের কি হবে এই বলতে পারি না মা। আপনি ভেবে ভেঙে পড়বেন না মা। ও মা, বৌমা মা বিলম্ব করো। একটি মার আমার দুই ছেলেকে তুমি ডেকে দাও না বৌমা। ইস, তবে তাই হোক। কোথায় ভাই আলাই দুলাই? আই ভাই তোরা। মা, আরে ও মা, মা প্রণাম হইতো চরণে। এ কি তোমার চোখে জল? এ কি মা, আজ তুমি এমন করে কাঁদছো? আমি তোমাকে কতবার বলেছি তুমি এমনি ভাবে কাঁদবে না। বলো তুমি এমন করে কেন কাঁদছো? বুঝতে পেরেছি মা, গতকাল বোন বেহুলাকে বিদায় দিয়ে তুমি একেবারে ভেঙে পড়েছো। আচ্ছা বলো তো মা, নারীরা কোনোদিন বাবার বাড়িতে থাকতে পারে? হ্যাঁ মা। আলাই রে মা, ওরে বাচ্চা, তোর বোনকে বিদায় দিয়েছি, আমার কোনো দুঃখ নেই রে বাচ্চা। তাহলে তুমি এমন করে কাঁদছো কেন? ওরে বাচ্চা, আমাদের জন্য অমঙ্গল ঘটেছে। এ কি বলছো মা তুমি? এমন কি অমঙ্গলের কথা বলছো? এমন কি অমঙ্গল ঘটেছে মা? কি হয়েছে জানিস রে বাচ্চা? বলো। ওই কথা বলতে যেন আমার জিভখানে আলষ্ট হয়ে যায়। না না মা, ওরে বাচ্চা, ওই কথা যেন আমার মুখ থেকে বেরোচ্ছে না। না মা না, কি হয়েছে বলো না। তুমি এমন করে ভেঙে পড়ছো কেন? বলো মা বলো। বাচ্চা, হ্যাঁ, ওরে তোদের বোন বেহুলা যেন বিধবা হয়ে গেছে। কি বললি? না না, এ তুমি কি বলছো মা? এ কখনো হতে পারে না। হয়তো তুমি জানো না মা, যার আথালের ধন পাথালে শুকায় সোনার কোমর ভূমিতে গড়াগড়ি দেয়, লক্ষটি টাকা ব্যয় করে ছিদ্রবিহীন লোহ বাসন ঘর নির্মাণ করেছে, সেখানে তার কিছুই হবে না মা। তোদের বিশ্বাস হচ্ছে না তো? না মা, একটিবার এই পত্রখানি পাঠ করে দেয়। এ পত্র কোথায় পেলে মা? জানি না রে বাচ্চা, কোথা থেকে আগে শ্বেতকাকে সেই পত্র ফেলে গেছে। তবে তোরা বলতো বাচ্চা, ওই বোনের শ্বেতকা কেমন করে জানলো? আজ শ্বেত কাকের পত্র পেয়ে তুমি একেবারে কেঁদে কেটে ওলঝল হয়ে যাচ্ছ। কাঁদবো না। জানো মা, কাকের কথা, কোথাকার পত্র কোথায় নিয়ে গিয়ে ফেলে। আমি কি বলি জানিস শালাই? হ্যাঁ, ওরে বাচ্চা, আমি ভেঙে পড়তাম না রে বাচ্চা। ওই পত্র মাঝে দেখ, তোদের ভগ্নিপতিকে আমি যে বরণ করে নিয়েছিলাম সেই অঙ্গড়ি দিয়ে, ওরে বাচ্চা সেই অঙ্গড়ি খানে উড়েছে। তাই তো দেখছি মা, যে অঙ্গড়ি দিয়ে তুমি ওই লক্ষিন্দরকে বরণ করে নিয়েছিলে, সেই অঙ্গড়ি তবে কি সত্যি এই যে আমাদের বেহুলার হাতের লেখা মা? না না, এ হতে পারে না মা, এ কখনো হবে না। তুমি আজ আমাদের মেলানি ভার সাজিয়ে দিবে, আর সেই মেলানি ভার নিয়ে আমরা ওই চম্পলায় যাব, বোন বেহুলা আর লক্ষিন্দরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো মা। শালাই রে, হ্যাঁ, তোরা বিলম্ব করিস রে বাচ্চা। তোরা তাড়াতাড়ি চলে যা, তোদের বোন বেহুলা ওই যমুনার সাগরে ভাসতে। বেশ বেশ, তুমি চলো, আমাদের মেলানি ভার সাজিয়ে দিবে, আর সেই মেলানি ভার নিয়ে যাব। চলো মা চলো। তবে তাই হবে। তাই চল বাচ্চা।